পুজো 24তম বর্ষে পদার্পণ করেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নদিয়ার নবদ্বীপের পঞ্চদশ পল্লীর পুজো মণ্ডপ। শারদ উৎসবের শেষ লগ্নে মাতোয়ারা রাজ্য। আর আমরা নজর রেখেছি বিভিন্ন পুজো মণ্ডপে, শহর থেকে জেলা বিভিন্ন পুজো মণ্ডপে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আজ মহানবমীতেও। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে নবদ্বীপের ঘোষপাড়া পঞ্চদশ পল্লী দুর্গোৎসব পুজো কমিটির এই পুজো মণ্ডপ। এবছর তাদের পুজো 24তম বর্ষে পদার্পণ করেছে। ঘোষপাড়া পঞ্চদশ পল্লীর এই পুজো শারদ উৎসবের শেষ লগ্নে একেবারে মাতোয়ারা যখন মানুষজন বাঙালি, ঠিক সেই সময় আমরা নজর রেখেছি ঘোষপাড়া পঞ্চদশ পল্লীর এই পুজো মণ্ডপে। খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ, আলোকসজ্জায় সাজানো হয়েছে মণ্ডপটি। 24তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই পুজো। প্রতিমা মূর্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেই পুজো মণ্ডপটি। শহর থেকে জেলা সব পুজো মণ্ডপে আমরা নজর রেখেছি, সেই ছবি আপনারা আর+ নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন, যেখানে লেখা বিভিন্ন থিমের পুজো যেমন আমরা দেখছি, বিভিন্ন বাড়ির পুজো কিন্তু আমরা বারোয়ারি পুজোতেও আমরা নজর রেখেছিলাম। শারদ উৎসবের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি, সেখান থেকে শহর থেকে জেলা মণ্ডপে মণ্ডপে পুজো আমরা দেখছি, নজর রেখেছি। মানুষের উপচে পড়া ভিড় সেদিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং আজ মহানবমীতে পুজো অর্চনা চলছে, তার পাশাপাশি মানুষের ঠাকুর দেখাও কিন্তু বন্ধ হয়নি। এখনো মানুষ কিন্তু উপচে পড়া ভিড় শুধুমাত্র রাতে নয়, দিনের বেলাতেও মানুষের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শহর থেকে জেলা মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। আজ মহানবমী, প্রাণের উৎসবে মাতোয়ারা রাজ্য। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, তোমাকে নবমীর শুভেচ্ছা জানাই প্রথমেই, এবং তুমি রয়েছো এই পুজো মণ্ডপে ঘোষপাড়ার পঞ্চদশ পল্লী। কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, তোমাকেও জানাই যে শুভ নবমী। আজকে কিন্তু শুভ নবমীর দিন দেখা গেছে নবদ্বীপে যেখানে আমরা রয়েছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে জল ও বন বেঁচে যাক পৃথিবীর জীবন। কেননা মানুষ কিন্তু সৌন্দর্য কিন্তু হারিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু বনের যে বন, সেখানে যে বন জঙ্গল, যেখানে যে জল পৃথিবী সেখানে কিন্তু ধ্বংসের পথে, সেখানে কিন্তু তারা তুলে ধরেছেন। সেটা 24তম এখানে কিন্তু ঘোষপাড়া, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বন জঙ্গল জল ও জীবন পৃথিবীর যেসব সৌন্দর্য বজায় আছে সেসব কিন্তু এখানকার যে পুজো কমিটি তারা কিন্তু এইটা কিন্তু দেখেছেন। কেননা এই যে জল জীবন ও পৃথিবীর সৌন্দর্য সেগুলো কিন্তু তারা বেছে নিয়েছেন। কেননা মানুষ যে পরিমাণে করোনার সময় যেটা দেখেছে অক্সিজেন নিতে খুব কষ্ট হয়েছে, অক্সিজেন অভাব ছিল, সেই কারণ কিন্তু তারা এই জিনিসটি বেছে নিয়েছেন। তাদের সাথে জল জীবন এই সৌন্দর্য বজায় রেখেছেন কেন, কি কারণে? আমাদের এবছরের থিম যত্নে থাক জল ও বন, বেঁচে যাবে পৃথিবীর জীবন। যেহেতু প্রাকৃতিকে এত তাপ বেড়ে যাচ্ছে, এত জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, মানুষের জীবন যাপন অস্বস্তিকর হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা মানুষকে একটা বার্তা দেওয়ার জন্য জল ও বন বেঁচে যাবে পৃথিবীর জীবন, সেই নিয়ে মানুষ যাতে গাছ লাগায়, গাছকে বাঁচিয়ে রাখে, জলাশয় ভরাট না হয়, সেজন্য আমাদের এই ভাবনা এসছে, এই জল ও বন বেঁচে যাক পৃথিবীর জীবন। দেখো, নবমীর দিন কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে সামনে কিন্তু বর্ধমান, মানে আমরা রয়েছি নদিয়ার নবদ্বীপের, সেখানে কিন্তু চৈতন্য দেবের, কিন্তু সেখানে পাশে কিন্তু এই 4টি জেলা মুর্শিদাবাদ ও সামনে বর্ধমান নদিয়া ও বিভিন্ন জেলার থেকে কিন্তু ষষ্ঠী থেকে শুরু হয়েছে উচ্ছে পড়া ভিড়। আজকে নবমী, সেখানে কিন্তু তারা কিন্তু দূর দূরান্ত থেকে জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে আসতে এখানে পুজো মণ্ডপে। তাদের সাথে আমরা কথা বলবো। শুভ নবমী। দেখা গেল যে আপনাদের এই মণ্ডপে ফল মিলেছেন গত কদিন ধরে, কি আরো মানুষ আসুক। আমরা সবাই জানি জল এবং বন পৃথিবীতে জীবন ধারণের জন্য কতটা প্রয়োজন। পৃথিবীতে যে পরিমাণে বিশ্ব উষ্ণায়ন দিনে দিনে বেড়ে চলেছে, তাতে আরো বিপদের দিকে এগিয়ে চলেছে। তাই সমগ্র মানুষকে আমরা এটাই বার্তা দিতে চাই, মানে আমাদের পঞ্চদশ পল্লী দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এবারের প্রয়াস, যত্নে থাক জল ও বন, বেঁচে যাবে পৃথিবীর জীবন। তো মানুষকে বলতে চাই তারা আরো আসুক, দর্শন করুক, আমাদের প্রতিমা দর্শন করুক, মণ্ডপ সজ্জা সাজানো হয়েছে দর্শন করুক, এটাই বলবো।
দেখো ছোট থেকে বড়রা তারা কিন্তু এই পুজো মণ্ডপে দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড়রা পুজো মণ্ডপে তারা কিন্তু দেখতে আসেন। আজকে নবমী তারা পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার পরে কিন্তু তা দেখা যাচ্ছে যে চিত্রটা আরেকবার দেখা যাচ্ছে। আমার বিপ্লব ক্যামেরাম্যান পার্সনকে বলতে পারি, দেখো সবুজের বাতায়ন মানে জল বন বেঁচে যাবে পৃথিবী জীবন, সেই পরিবেশটা কিন্তু তারা বজায় রেখেছেন। তারা কিন্তু এইখানে কিন্তু বজায় রেখেছেন। দেখতে পাচ্ছি পুজো মণ্ডপে যেটা আমরা আছি সেখানে কিন্তু একবার ভিতরে দেখতে হয় আরো সৌন্দর্য তারা বজায় রেখেছেন, পাশাপাশি সৌন্দর্য বজায় রেখেছেন। কেননা যেটা হচ্ছে মানুষ কিন্তু যেখানে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, প্রকৃতির কিন্তু যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে, যে তাপমাত্রা বাড়ানোর জন্য দেখা গেছে যে বিভিন্ন সবুজের মানুষ কিন্তু ঐতিহ্যটা কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্যটা না হারিয়ে যাক সেই কিন্তু তারা কিন্তু বজায় রেখেছেন। কারণ আজ নবমী, সকাল থেকে আমরা দেখে আসি নবমী পুজো দেওয়ার জন্য কিন্তু উচ্ছে পড়া ভিড়। কেননা আমরা বিভিন্ন ঠাকুর দেখে আসি নদিয়া জেলায়, সেইখানে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ একদম সবুজের কিন্তু বাতাবরণ কিন্তু তারা রেখেছেন। মানুষের সবুজ, যেখানে মানুষ কিন্তু দিনে দিনে গাছ কেটে দিয়েছে, সেখানে অক্সিজেনের তাপমাত্রা অনেকটি কমে গেছেন। পাশাপাশি দেখা যাচ্ছে ছোট থেকে বড়রা তারা কিন্তু এই নবমী পুজো দেওয়ার জন্য কিন্তু দেখা গেছে উচ্ছে পড়া ভিড়। পাশাপাশি দেখা যাচ্ছে প্রতিমা কিন্তু সবাইকে আনা কিন্তু প্রতিমা দেখা যাচ্ছে। এইখানে কিন্তু 24তম তারা কিন্তু একটাই তারা কিন্তু দেখা যাচ্ছে ছোট থেকে বড়রা এই সবুজের আয়ন তারা ভুলে যাচ্ছেন। এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি নবমী পুজো কিন্তু চলছে। পাশাপাশি নবমী পুজোর সময় কিন্তু দেখা গেছে ঠাকুর মশাই কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়েছে নবমী পুজো। গতকালকে নবমী 1:45 কিন্তু নবমী পড়ে গেছে, তারপর কিন্তু এখনো নবমী পুজো চলছে। আর কিছু ঘন্টা পরে কিন্তু নবমী পুজো শেষ হতে চলছে, তারপর কিন্তু বিজয় দশমী মানে দশমী পুজো শুরু হবে। কারণ দেখা যাচ্ছে পুজো কিন্তু শেষের পথে, আর একটা দিন বাকি, মা উমা কিন্তু চলে যাবে তার নিজের জায়গায়। কিন্তু একটা দেখা গেছে নবদ্বীপে যে সবুজের বাতায়ন কিন্তু দেখতে পাচ্ছ। আমি উপরে ক্যামেরা পার্সন উপরকে দেখাতে বলছি যে বিভিন্ন মানুষের গাছপালা ফুল বিভিন্ন সবুজের বাতায়ন কিন্তু রয়েছেন। পাশাপাশি ছোট থেকে বড়রা তাদের সাথে আমরা কথা বলে নেবো এরকম লাগছে খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আজকে নবমী কিরকম মানে আনন্দ কিরকম? আমি পাড়ারই মেয়ে, খুবই ভালো লাগছে আমাদের। আর কিছু ঘন্টা পরে নবমী পেয়ে তারপর দশমী মা উমা চলে যাবার 8টা দিন বাকি। হ্যাঁ, কষ্টের মধ্যে একটু তো কষ্ট লাগছে। হ্যাঁ, আসছে দেখো ছোট থেকে বড়রা তারা কিন্তু দেখতে পাচ্ছ, ছোট থেকে বড়রা তারা আনন্দ করছেন। বয়স্ক লোকরা বয়স্ক মহিলারা কিন্তু তারা আনন্দ করছে। তুমি কিরকম লাগছে আজ নবমী? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। পুজো দিলাম, ভালো হলো, ঠিক আছে। কিরকম লাগছে? খুব সুন্দর লাগছে, কালকে অষ্টমী পুজো দিলে আজ নবমী, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে আমাদের। নবমী পুজো শেষ, দশমী পড়ে যাচ্ছে, কষ্ট তো লাগবে, কষ্ট তো হচ্ছে একটু, আবার আশীর্বাদ। দেখো ছোট থেকে বড়রা তারা কিন্তু নবমী পুজো দিলেন। দেওয়ার পরে কিন্তু দেখা গেল যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলার থেকে রাজ্যের থেকে এই পুজো মণ্ডপে কিন্তু তারা ঠাকুর দেখতে আসেন। কেননা বিভিন্ন মানুষ দেখতে পাচ্ছি, আরেকবার চিত্রটা বাইরের চিত্রটা দেখাতে চাইছি। বিভিন্ন এখানে বর্ধমান পাশে কিন্তু বর্ধমান ও নদিয়া, উত্তর 24 পরগনা বিভিন্ন জেলার থেকে কিন্তু এই রাত হলে কিন্তু এখানে ঢল নামে, পুলিশের যেরকম নিরাপত্তা। সামনে কিন্তু বিষ্ণুপ্রিয়া স্টেশন, তার আগে কিন্তু নোএন্ট্রি করা হয়। নোএন্ট্রি করে কিন্তু মানুষ কিন্তু ভারী যানবাহন কিন্তু নিয়ে ঢোকা একদম নির্দেশিকা একদম করা হয়েছে পুলিশ প্রশাসন, নবদ্বীপ থানা পুলিশ প্রশাসন কিন্তু, পাশাপাশি কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসন কিন্তু কড়াকড়ি একদম দেখা যায় ভিড় কিন্তু তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত যত রাত বাড়ছে ভিড় বাড়ছে। কারণ আরেকটা দেখা যায় যে সবুজের বাতাবরণ, একবার কিন্তু সবুজের বাতাবরণ কিন্তু এখনো রয়েছে। গাছ মানুষ জীবন কিন্তু ভুলে যাচ্ছে না আস্তে আস্তে। কিন্তু এই গাছের জীবন, গাছ কাটা যাবে না। সেখানে গাছ কাটতে গেলে মানুষ কতটা ক্ষতি হয় সেইখানে কিন্তু সেই জিনিসই তুলে ধরলেন। প্রকৃতির যেরকম মাছ পুকুরে যেরকম বিভিন্ন ছোট ডোবা বিভিন্ন সে জায়গায় কিন্তু মাছ, সেই মাছ তারা ধরে রেখেছেন। বিভিন্ন দেখা গেল সার্বিক চিত্র কিন্তু দেখা গেল যেই আমরা দেখে আসি সার্বিক চিত্রটা কিন্তু দেখে জীবনে সার্বিক চিত্রটা গাছপালা বিভিন্ন সবুজের বাতাবরণ নিয়ে কিন্তু তারা ধরে রেখেছেন। বেশ, অনেক ধন্যবাদ
বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সেই ছবি খুব সুন্দরভাবে দেখলাম আর+ নিউজের পর্দায়। আমরা নজর রেখেছিলাম নদিয়ার নবদ্বীপের পঞ্চদশ পল্লীর দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আজ মহানবমীতে সেখানে পুজো অর্চনা চলছে এবং মানুষজন ঠাকুর দেখতে এখনো আসছেন।